জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার না বানালে নিজেকে অপরাধী মনে হয়। আমার মতো কে আছেন যারা সিজন শেষ হওয়ার পথেও এখনও জলপাইয়ের আচার বানাননি? এই পর্যায়ে বানালে একটা সুবিধা হচ্ছে দামে কম পাওয়া যায়, বেশি করে বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা জলপাই ২ কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। আর জলপাইয়ের আচার বানানোর আগে কিছু কাজ করে নিলে আচার বানাতে তাড়াতাড়ি হয়। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি জলপাইয়ের টক ঝাল আচার মিষ্টি আচারটাই বানাবো। তার জন্য জলপাই সিদ্ধ করে নিয়েছি এবং একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা মূলত আস্ত ধনে জিরা এবং পাঁচফোড়নের মিশ্রণ। জলপাই সিদ্ধ হয়ে ঠান্ডা করে নিয়ে এভাবে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। আমার ২ কেজি জলপাই ভাঙা হয়ে গিয়েছে। এখন আচার বানানোর পালা। আচার বানানোর জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি। এখানে বেশি সরিষার তেলের প্রয়োজন নেই। ২ কেজির জন্য প্রায় ১৫০ গ্রাম করে প্রায় ৩০০ গ্রাম মতো তেল লেগেছে আমার। সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এখন ফোড়নের জন্য তেজপাতা, শুকনো মরিচ এবং জিরা ব্যবহার করছি। ফোড়ন যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখনই আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এই আচারটা আপনারা রোদে না দিয়েও প্রায় ১ বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি ব্যবহার করছি আদা বাটা এবং রসুন বাটা। এটা দিলে আচারের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে এবং ফ্লেভারটাও অন্যরকম হয়। আপনারা যারা এখনও বানাননি তারা জলদি করে বানিয়ে নেন। সারা বছর ধরে কোনো রকম রোদে না দিয়েও এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। আদা রসুন বাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিব, যেহেতু আমরা শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করব, মানে আস্তটা গুঁড়া করে যেভাবে করা হয় আর কি। মশলা হয়ে গেলে জলপাইগুলো দিয়ে দিব। এবার অনবরত তেলের মধ্যে জলপাইটা নাড়তে হবে, দিয়ে ভেজে নিতে হবে। কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। আপনাদেরকে এখানে একটু কথা বলে রাখি, সবার প্রতি আসলে আমি অনেকভাবে কৃতজ্ঞ, কারণ আমি ১ বছরের মতো কোনো রকম ভিডিও না দেওয়াতেও আপনারা আমাদের সাথে ছিলেন। যখন জলপাইটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো চিনি। চিনি, ঝাল, লবণ সম্পূর্ণটাই নিজের ইচ্ছা মতো। এটার নাম টক ঝাল মিষ্টি আচার। যার যার নিজেদের স্বাদের উপর ভিত্তি করে আপনারা এটা দিতে পারবেন। চিনি দেওয়াতে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি যে শুকনো মরিচের গুঁড়া আর ওই যে ভেজে রাখা আচারের মশলাটা আমি আগে বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এই জন্য বলছিলাম যে মরিচ একটু বুঝে শুনে দিতে হবে, পরবর্তীতে কিন্তু করতে পারবেন আপনারা। এই যে শুকনো মরিচটা দিলে একটা ভালো ঘ্রাণ আসে। এই পর্যায়ে আমি দেখেছেন আপনারা দিয়ে দিয়েছে ভিনেগার। এই ভিনেগারটাই প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে, যা ১ বছরের অধিক সময় আপনারা আচারটাকে রেখে খেতে পারবেন। এভাবে নেড়ে নেড়ে আমি আচারটা একদম শুকিয়ে নিব, কোনো রকম পানি থাকা যাবে না। আমার আচার থেকে অলরেডি তেল ভেসে উঠেছে। সবার শেষে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নিলেই কিন্তু জলপাইয়ের মজাদার আচার তৈরি হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি করে বানিয়ে নিন, জলপাইয়ের সিজন কিন্তু প্রায় শেষ। অনেক দিন ভিডিও দেওয়ার ফলে হয়তোবা আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবারও আমাকে সাহায্য করবেন।